2024 নারী ফুটবলের জন্য ছিল স্মরণীয় এক বছর। বয়সভিত্তিক সাফের পাশাপাশি ব্যাক টু ব্যাক সিনিয়র সাফে চ্যাম্পিয়ন হয় সাবিনারা। দেশের ফুটবলকে একরকম বাঁচিয়ে রেখেছিল নারীরা। তবে অর্জনের খাতা সমৃদ্ধ হলেও নানা অপ্রাপ্তি বছর জুড়েই ছিল জয়িতাদের মাঝে। নিয়মিত বেতন ভাতা না পাওয়া, মানহীন লিগ, প্রত্যাশা অনুযায়ী আন্তর্জাতিক ম্যাচ খেলতে না পারার দীর্ঘশ্বাস বাফুফে ভবনে কান পাতলেই শোনা যেত নিয়মিত। নতুন বছরে নারী ফুটবলের ব্র্যান্ডিংয়ে বড় ভূমিকা রাখতে চান সভাপতি তাবিথ আউয়াল। বেতন ভাতা নিয়মিত করার পাশাপাশি নতুন বছরে বাড়বে নারীদের সুযোগ সুবিধা। যুক্তরাজ্য, সিঙ্গাপুর সহ বিশ্বের বিভিন্ন দেশের ঘরোয়া লিগে নারী ফুটবলারদের সুযোগ করে দিতে চান নতুন সভাপতি। এখন যে জায়গায় নারী ফুটবল চলে গিয়েছে, আমরা তো আর পিছাতে পারবো না, আমাদের সামনে এগিয়ে নিতে হবে। তো সেই এগিয়ে যাওয়ার জন্য নারীদের জন্য আমরা চেষ্টা করতেছি আরেকটু স্পেশালাইজড আগে জায়গা তৈরি করার জন্য, মাঠ, থাকার জায়গা, প্র্যাকটিসের জায়গা বা ট্রেনিংয়ের জায়গা। এখন একটু বিচ্ছিন্নভাবে কাজগুলো হচ্ছে। 2023 সালের মার্চে রাজধানীর একটি হোটেলে এভাবেই জমকালো আয়োজন আর দেশি বিদেশি তারকাদের চোখ ধাঁধালো পারফরমেন্সে ঘোষণা দেওয়া হয়েছিল ওমেন্স ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগের। তবে ঘোষণাতেই শেষ, আলোর মুখ দেখেনি ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ। সুপার কাপ নারী ফুটবলের জনপ্রিয়তা বাড়াবে বলে মনে করেন বাফুফের সভাপতি। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা।